আমরা দীক্ষা কেন নেই? দীক্ষা নিলে যেভাবে আমাদের বাবা মা আছে, গুরু, এইভাবে মানে দীক্ষা নিলে একজন গুরুর কাজ করেন। ঠাকুর আমাদের যেভাবে বাড়ির বুজুর্গ মানুষ, এইভাবে আমাদের মানে দেখভালের কাজ করেন। আমরা কোনো গলতি কাজ করলে ঠাকুরের লক্ষ্য আশা করে আমার নজরে যে ঠাকুর দেখতেছেন, এই জন্য আমরা কোনো গলতি করতে চাই না। আর আগের দিনে বলতেন যে দীক্ষা না নিলে তারাতে জল গ্রহণ করা যায় না, কিন্তু এখন তো এই কথা বলো না। এখন খালি শুনে যে দীক্ষা নিলে উন্নতি করা যায়, কিন্তু আমরা তো খালি এখন বর্তমান উন্নতিটা চাই, কিন্তু পরকালের উন্নতিটা করলে আমরা চাই না। কিন্তু ঠাকুরের মতে গিয়া ঠাকুরের নীতি নিয়মতা কাজ করলে যে পরকালে যাবার যে আমরা যে ধনটা হয়, এই ধনটা মানে পাওয়া যাবে। আর এইভাবে তো আমরা যে বর্তমানে যা ধন দৌলত কামাই সব তো হয়ে যায়, যেভাবে মরে গেলে কোনো যায় না, সাথে যায় কি ঠাকুরের নাম। যে ঠাকুরের নাম ধ্যান ঠিক মতো করে সেটাই তার মানে সাথে যায়। এটুকুই আর কি। খুব সুন্দর।